পুশব্যাক এক যন্ত্রণার নাম। ভারতীয় হয়েও জুটেছিল বাংলাদেশি তকমা। জোরপূর্বক ধাক্কা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। ধরে তখন থানায় নিয়েছে, তখন আমাদেরকে জাহাজে প্লেনে করে তখন আমাদেরকে জঙ্গলে ছেড়ে দেয়, আসাম কুড়িগ্রাম বর্ডার। বাংলাদেশে তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো। অবশেষে আইনি লড়াইয়ের পর মিলেছে নিজের দেশে ফেরার অনুমতি। দেশে তো ফিরেছেন, নিজেদের ভারতীয় প্রমাণ করতে কি কি করতে হলো তাঁদের? কেমন ছিল সেই লড়াইয়ের দিন? পুশব্যাকের পর কি হয়েছিল তাঁদের সঙ্গে? সাধারণ খেটে খাওয়া মানুষ হয়েও 1 বছর তাদের কিনা জেলের ঘানি টানতে হলো। বাংলাদেশের জেলের অন্দরে কেমন অভিজ্ঞতা তাঁদের? দেশে ফিরে এক দীর্ঘ লড়াইয়ের কথা জানালেন তারা। কোনো অপরাধ না করেও জেলে কাটানো এই মানুষগুলোর এবার কি হবে? আতঙ্ক গ্রাস করেছে বাংলাদেশ থেকে ভারতে ফেরা এই 4 জনের মনে। সোনালী বিবির কথা মনে আছে, যাকে বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছিল? অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে নিজেকে ভারতীয় প্রমাণ করতে কঠিন লড়াই লড়তে হয়েছিল। মানবিক বিবেচনায় শেষমেশ সোনালী বিবি ও তার 8 বছরের ছেলেকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়। যদিও সেই কষ্টের দিন এখন অতীত। সোনালী বিবির গর্ভস্থ সন্তান দেশের মাটিতেই জন্ম নিয়েছে। এবার সোনালী বিবির মতোই দীর্ঘ 1 বছর আইনি লড়াই লড়ে ভারতে ফিরলেন সুইটি বিবি ও তার 2 নাবালক সন্তান। 2 সন্তানকে মানুষ করতে ও রোজগারের আশায় সন্তানদের নিয়ে দিল্লিতে গিয়েছিলেন সুইটি বিবি। গত বছর জুন মাসে দিল্লি পুলিশ সুইটিদের আটক করে অসমের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দেয়, এমনটাই অভিযোগ ওঠে। তারপর থেকেই বাংলাদেশের জেলে বন্দী ছিলেন তারা। অভিযোগ, তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও গত 17 জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয় বলেও জানান সুইটি। অন্ধকার জঙ্গলে ফেলে দেয়া হয়েছিল তাদের। তারপর কি হয়েছিল তাদের সঙ্গে? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে ও মামলা রুজু করে। তারপর থেকেই বাংলাদেশের জেলে কেটেছে সুইটি ও তার 2 নাবালক সন্তানের। কেমন ছিল সেই সব দিন? বাংলাদেশের জেলে কেমন অভিজ্ঞতা? শুনুন সুইটি বিবির মুখ থেকেই। দিল্লিতে কাজ করতে গেছিলাম। কি কাজ করতে গেলে? বাসা বাড়িতে কাজ করতাম। তারপর কিভাবে কোথায় গেলেন? বাংলাদেশ আমাদেরকে পুলিশে ধরে তখন থানায় নিয়েছে, তখন আমাদেরকে জাহাজে প্লেনে করে তখন আমাদেরকে জঙ্গলে ছেড়ে দেয়, আসাম কুড়িগ্রাম বর্ডারে। আপনারা কি বাংলার কথা বলতেন? জি, আমরা তার জন্য, আমরা মুসলমান, আমি বাংলা কথা বলতাম তার জন্য। তারপর কোথায় ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে এসে আমরা জেলখানাতে ছিলাম। আজকে আমাকে অনেক ভালো লাগছে, আমরা দেশে ফিরেছি। আর কোথাও কাজ করতে যাবেন বাইরে? জি না। বাংলাদেশে আপনার সাথে কোনো টর্চার হয়েছিল? জি না, কোনো টর্চার হয়নি আমাদের সাথে। বাংলাদেশে আমাদেরকে পুলিশ জেলখানা অনেক ভালোবাসতো, জেলার সব আমাদেরকে ভালোবাসতো, কোনো টর্চার করেনি আমাদেরকে, কারণ আমার মনে শান্তি ছিল না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পুশব্যাকের শিকার হয়েছেন, তাই আর ঘরের বাইরে যেতে চান না সুইটি বিবি। 2 ছেলের ভবিষ্যৎ গড়তে গিয়ে শেষে তাদের ঠেলে দেওয়া হয়েছিল অনিশ্চিত ভবিষ্যতের দিকে। অন্যদিকে সোনালী বিবির স্বামীও ফিরেছেন বাংলাদেশ থেকে। সেই সময় সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে ও মামলা রুজু করে। 100 দিনেরও বেশি সময় তারা স্থানীয় সংশোধনাগারে বন্দী ছিলেন।
সেই মামলা গড়ায় ভারতের শীর্ষ আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, যেহেতু সোনালী বিবিকে দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তাকে ও তার সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে। সেই মতো সোনালী বিবি ঘরে ফিরলেও তার স্বামী আইনি জটিলতায় ফিরতে পারেননি, সন্তানের মুখ দেখতেও পারেননি। এবার লড়াইয়ের দিন শেষ। হাসি ফুটেছে দানেশ শেখের মুখে। ভালো লাগছে, মানে যে আমার বউ আছে, আমার বাচ্চা ছেলে আছে, আমার মা বাপদেরকে আমি 1 বছর থেকে দেখতে পাইনি। আমার খুশি হচ্ছে কি সরকারের দিক থেকে আমরা যেতে পেরেছি, আর আপনাদের দিক থেকে। আপনারা তো কোথায় দিল্লি গেছিলেন কাজ করতে? দিল্লিতে আমরা কাজ করতাম, তো ব্যাটারি গাড়ি ছিল আমার, খারাপ ইঞ্জিন ছিল। ব্যাটারি গাড়ি বসে আমি মহল্লাতে কাজ করতে লেগেছিলাম। মহল্লাতে আমার 500-600 টাকা ইনকাম হতো। তা আমি বাড়ি এসে আমি শুধু খাবারটা খেয়েছি, পুলিশে আমাকে উঠে নিয়ে চলে যাচ্ছে। কেন নিয়ে গেছিল? বুঝে কি তোমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো। তারপর কি হলো? যে তারপরে আমাদেরকে ধরি, তারপরে কোনো এই বরাত ঘরে আমাদেরকে ভোট দিলে, বরাত ঘরে ভরে দিয়ে আমাদের সাথে উল্টা ফুল্টা করলে, 2-3-4 দিন আমাদের সাথে বদতমিজি করলে, বলে তোরা কিছু বলবি না, বললে হলে তোদেরকে আলাদা আলাদা জায়গা পাঠিয়ে দেবো বলছে। তারপরে তারপরে আমরা কিছু বললাম না, তোদেরকে বললাম কি তোমরা কি বলবার না বলবার তোমরা করো স্যার, আমরা বাংলাদেশের লয়। আমরা বলছে চুপ, তোকে জবরদস্তি পাঠাবো আমি, বলে যে আমাদেরকে পাঠিয়ে দিলে বাংলাদেশ। তারপর কোথায় ছিল? তোমাদের সঙ্গে তো তোমার বউ গেছে। জি। তো তাকে তো নিয়ে আসা হয়েছে। তো তোমার যে ছেলে হয়েছে তাকে তুমি দেখেছো? আমি দেখেছি, মোবাইলে দেখেছি, আমি হাতে কোলে নিয়ে। কতটা কষ্টে তখন লেগেছে? কষ্ট দেয় না, পরিচয় ছিল না। বাংলাদেশের লোকরা ওইদিকেও কাজ করে, তো ওইখানে মানে আমরা জুঙ্গলে থাকতাম, আমাদের মানে ওই বাসা থেকে অনেক দূরে থাকতো, জাহাঙ্গীরপুরের দিকে। ওই জায়গাটার নাম জাহাঙ্গীরপুরি, জুঙ্গলে বাংলাদেশের লোকরা থাকে অনেক মানুষ। তা আমরা এদিক দিন আমরা আপনার কাজ করছিলাম, দিন বাংলাদেশের লোকরা করেছে কি আর থাকে, আর এদিকে নিয়ে যাও, কোনো এমনি কাজ হয়েছে। বাংলাদেশ থেকে বীরভূমে তো ফিরে এলেন তারা, আতঙ্কের প্রহর কাটিয়ে ঘরে তো ফিরলেন, কিন্তু এবার কি হবে? আর তো তাদের বাইরে কাজে যাওয়ার মনের শক্তি নেই। রাজ্যে এখন নতুন সরকার, পালা বদলের সরকার, তাই দেশে ফিরে তাদের একটাই প্রার্থনা, নিজের দেশে যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, রুজি রুটি ফিরে পেতে পারেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।